সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TBN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করব, প্রসঙ্গ তুলে ধরবো আপনাদের কাছে সামনে, এবং বেশ কিছু তথ্য আপনারা পেয়ে আপনারা বুঝতে পারবেন আসলে কি হচ্ছে। যে বিষয়গুলো আলোচনায় থাকবে সেটি হচ্ছে স্টক মার্কেট এন্ড ইকোনমি, অর্থনীতি এবং স্টক মার্কেট অত্যন্ত প্রয়োজন। যারা স্টক মার্কেটে নেই তাদের জন্য, যারা আছেন তাদের তো বলাই বাহুল্য। অর্থনীতির ব্যাপারটা আপনাকে জানতে হবে, কারণ আমি যখন এই স্ক্রিপ্টটি তৈরি করছিলাম, এই পরিকল্পনা করছিলাম এই অনুষ্ঠানের, ঠিক তখনই আমার মনে হচ্ছিল যে কোনো সময় একটি ঘোষণা আসতে পারে। ঠিক 9 মিনিট আগে একটি ঘোষণাটি এসেছে, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং তখন আপনারা বুঝতে পারবেন যে কতখানি আমরা অ্যানালিসিস করে থাকি বিভিন্ন জিনিসে। সো আশা করি সেটি আপনাদের কাজে লাগবে। তামান্না আজিজ ওয়াচিং ফ্রম বিংহ্যাম্পটন। I'm glad that you are with us most of the time and I really welcome again. So যে বিষয়গুলি থাকবে স্টক মার্কেট, ইকোনমি। আপনারা ইতিমধ্যে বহুবার শুনে গেছেন $2,000 স্টিমুলাস চেক দিচ্ছেন। স্টিমুলাস বলেননি, আমি ধরে নিলাম স্টিমুলাস চেক, প্রেসিডেন্ট ট্রাম্প। এটির আপডেটটি আমি তুলে ধরবো আপনাদের কাছে। হোপফুলি ইউ উইল লাইক ইট, অ্যান্ড তখন আমরা বুঝতে পারবেন কী হচ্ছে এবং আপনার পাওয়ার সম্ভাবনা কতখানি, সেটি একটি থাকবে। আর ইমিগ্রেশনের ব্যাপারে যারা আছেন তাদের জন্য থাকবে 10টি ভুল এখন করছেন মানুষ যারা সাবমিট করছেন নতুন করে ইমিগ্রেশনে, বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় বিভিন্ন কেসে, যাদের হাজার হাজার কেস ডিনাই হচ্ছে, তার 10টি উল্লেখযোগ্য কারণ আপনাদের কাছে আমি তুলে ধরবো। এবং এই 10টি বিভিন্ন জনের সাথে কথা বলার পরে এবং জানার পরে USCIS থেকেও কিছু তথ্য আমরা বের করেছি, সেখান থেকে আমরা তুলে ধরবো আপনাদের কাছে। নাও প্রথম চলুন অর্থনীতি এবং স্টক মার্কেট, এই জিনিসটার প্রথম অংশ আমি তুলে ধরছি এখন। অনুষ্ঠান এই সেকেন্ড সেকশনের পরে পুনরায় আমি আই হ্যাভ টু রিভিজিট দিস ওয়ান, কারণ আমি একটি কানেকশন তৈরি করবো। না, রিস্ক অ্যাভার্সন যেটি আমরা বলি, অর্থাৎ সবাই রিস্ককে কিভাবে মিনিমাইজ করা যায় সেই কাজ করছেন। অ্যান্ড নাও ইটস সিপিং থ্রু দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট। ক্রমাগতভাবে একটা ফ্লোর মতো যাচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটে, সবাই এখন এটা ফিল করছেন। দ্য স্টক ফিচার্স, এটি গতকালকে ডাউন ছিল 1%। ক্যান ইউ বিলিভ দিস? 800 পয়েন্টস। ওকে, S&P 500-এর কথা বলছি। গোল্ড প্রাইস আর ডাউন 2% and 2.5% অ্যাকচুয়ালি গতকালকে। বিটকয়েন ডাউন নিয়ারলি 5%। রিস্কি কারেন্সি, যার মধ্যে US ডলার আছে, এগেন লোয়ার ছিল গতকালকে, আজ কিছুটা উঠেছে, বাট দিস ইজ নট এ গুড সাইন। দিস ইজ সামথিং আমি গত সপ্তাহে আপনাদেরকে ওয়ার্নিং দিয়েছিলাম, অ্যান্ড আপনারা এটি এখন দেখছেন। ইউ আর সিইং দিস, দ্য ওয়ার্নিং সাইন্স যেটি আছে, এটি বিভিন্ন বিষয়ের ডিসকানেকশনের জন্য বিটুইন ডিফারেন্ট মার্কেটস, এটি একটা স্ট্রং সিগন্যাল দিচ্ছে ওভারঅল ইন জেনারেল সব মার্কেটের জন্য। অ্যান্ড আই থিঙ্ক আমরা ফাইনালি দেখতে পাচ্ছি, যেটি আমরা বেশ কিছুদিন ধরে মেইন স্ট্রিমে আলোচনা হচ্ছে, আমি অল্প বিস্তার আলোচনা করছি, সেটি হচ্ছে লিকুইডেশন। অর্থাৎ পিপল আর সেলিং অফ। তারা কেন সেল করে দিচ্ছেন, এবং আসছি সেই প্রসঙ্গে। কিন্তু আরেকটি ব্যাপার হচ্ছে যে কনজিউমার, আপনি ভোক্তা যারা আছি, আমরা খরচ কমিয়েছি, অর্থাৎ ব্যাপকভাবে কমেছি, যার এফেক্টটা মার্কেটে দেখা যাচ্ছে, অর্থনীতিতে দেখা যাচ্ছে। উই ডিডন্ট হ্যাভ এনি নিউজ, আমাদের কাছে কোনো রকম কোনো তথ্য নেই ইন টার্মস অফ ডেটা আজকে। অ্যান্ড দেয়ার ওয়াজ নো ব্রেকিং হেডলাইন্স কিছুক্ষণ আগেরটা ছাড়া, দ্যাট যেটা আমাদেরকে বলবে যে একটা ক্যাটালাইজ দিস, কোনো ধরনের যে মুভ এখন মার্কেটে হচ্ছে, এই ধরনের কোনো তথ্য আমার কাছে নাই। আমরা অন্ধের মতো চলছি। ওকে, বাট ইনস্টেড দ্য US গভর্নমেন্ট শাটডাউন শেষ হয়ে গেছে, যেটি ওকে। সো যে একটি আনসার্টেনিটি, অনিশ্চয়তা যেটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু ইটস ওভার। ওকে, অ্যান্ড দ্য মার্কেট রিলিভ হয়েছে, শান্ত হয়েছে, নিশ্চিত হয়েছে কিছুটা। অ্যান্ড বাট ওই পর্যন্তই, তারপরে দে আর মুভিং অন। তারা কিন্তু আগে বাড়া শুরু করে, খুব ভেরি কুইকলি মুভিং অন বাই দ্য ওয়ে। অ্যান্ড তার অর্থ হচ্ছে দ্যাট মিনস দ্য US ইকোনমি রাইট নাও যেটা আছে, এর ড্যামেজ কতখানি হয়েছে, কতখানি ক্ষতির সম্মুখীন হলো, এটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি না। কিন্তু আপকামিং যে তথ্য পরিসংখ্যান ডাটা আছে, সেখানে আমরা দেখবো অ্যাজ এ রেজাল্ট কী হয়েছে। নাও মানুষ কিন্তু কিছুটা হলেও অনুমান করে নিচ্ছেন, অর্থনীতি বোদ্ধারাও কথা বলছেন, তারা কিন্তু অনুমান করছেন। সো অ্যাজ এ রেজাল্ট আমরা যেটি দেখছি, সেল অফ ইন দ্য স্টক মার্কেট, বিকজ তারা মনে করছেন যে এটা এইখানে খুব বিপদের মুখে পড়তে যাচ্ছেন সবাই। সো ইট ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য গেইনিং মোমেন্টাম। আমি মনে করি এই যে সেল অফ দেখছেন স্টক মার্কেটে, ইটস জাস্ট দ্য শুরু, আমি মনে করি, ইন মাই ওপিনিয়ন। ওকে, তার কারণ হচ্ছে কয়েকটি ব্যাপার। বেয়ার মার্কেট, যারা স্টক মার্কেটের সাথে পরিচিত, বেয়ার মার্কেট অ্যান্ড বুল মার্কেট, এটি এখন বেয়ার মার্কেটের মতো অবস্থায় চলে এসেছে।
অর্থাৎ এটি নিচের দিকে গোত্তা খেয়ে নামে। নাও অলওয়েজ যখন এটি নিচের দিকে নামে খুব গভীরভাবে নামে, ইটস ডিপার, ইটস ফাস্টার অ্যান্ড মোর সিগনিফিক্যান্ট দেন বুল মার্কেট। বুল মার্কেট উপরের দিকে যায় কিন্তু রয়ে শয়ে বুঝে বুঝে যায়। যখন পতন হয় খুব দ্রুত হয়, খুব গভীর হয় এবং খুব ব্যাপকভাবে হয়, হঠাৎ করে হয়। এইটির নামই বলা হয় ভলিটিলিটি। দিস ইজ ভেরি ভলিটাইল রাইট নাও। কারণ এই কারণটিতে আপনাদের মনে রাখতে হবে, ইট ইজ সো ইম্পর্টেন্ট যে আপনি প্রস্তুত। যদি আপনি স্পেশালি স্টক মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেটে থাকেন, আর ইউ রেডি, আর ইউ প্রিপেয়ার্ড ফর দিস? ওকে, কারণ এই যে আমরা চরিত্রটি দেখছি, আমার মনে হয় এটি শাটডাউনের পরবর্তীতে যে ফিয়ার, যে ভীতি তৈরি হয়েছে, যদিও শাটডাউন শেষ হয়ে গেছে, ইজ আ ফল আউট ফ্রম দ্য শাটডাউন। ওকে, নাও ইটস টেকিং প্লেস অ্যান্ড হোপফুলি আমি আশা করব ইউ হ্যাভ প্রোটেক্টেড ইয়োর সেলফ। আপনি বড় কোনো লসের সম্মুখীন হননি। এর কারণটি কি কিছুক্ষণ পরে বলবো। অ্যান্ড you'll see in a few minutes. While the stock market features এরা লো, মানে ব্যাপকভাবে পতন ঘটেছে, 800 পয়েন্টস পতন হওয়া গতকালকে, ইটস নট এ জোক। ওকে, আজকেও একটু আশার বাণী দিয়ে শেষে দিয়ে কিন্তু থমকে গেছে, নিচের দিকে নেমেছে অনেক কিছু। নাও টেসলার মতো স্টক 440 থেকে নেমে এসেছে 300 সামথিং। ক্যান ইউ ইম্যাজিন? আপনি যদি এই স্টক কিনে থাকেন আপনি তো সর্বশান্ত হয়ে যেতেন, বা অনেকে গেছেন হয়তো। এনিওয়ে, দিস ইজ আই এম নট টকিং অ্যাবাউট অপশনস, আই এম টকিং অ্যাবাউট স্টকস। এনিওয়ে, এই অবস্থাতেও কিন্তু একটা সুযোগ তৈরি হয়। ইটস অ্যান অপরচুনিটি, স্পেশালি আপনারা যারা এই মার্কেটে আছেন, there is an opportunity to the downside. Okay, by the way, I'm not a financial advisor, please don't take my advice. আপনারা যারা স্টক মার্কেটে আছেন, you know the fundamental studies, you know the technical analysis, you know the trend, you have done your studies and you know your zone, you know what to do. Okay, তাদের জন্য বিশেষভাবে এটা। And as well as you know the upside previously, যে আপনি জানেন ডাউনসাইড একটা অপরচুনিটি তৈরি হয় সবসময়, আপসাইডে তো অপরচুনিটি থাকেই সবসময় কম বেশি। ওকে, সো ইউজুয়ালি যখন সেল অফ হয়, ইটস ক্রিয়েটস অ্যান অপরচুনিটি, মনে রাখবেন এটা। না, ইট ইজ মোর সিগনিফিক্যান্ট এবং ফাস্টার যখন এরকম সিচুয়েশন হয় যে এইখান থেকে ফায়দা লুটবেন যারা, তারা কিন্তু বড় বড় প্রতিষ্ঠান আছেন, যারা খুব ভালো বোঝেন তারা আছেন, এবং এটি কিন্তু চলতে থাকবে। এবং এই সেল অফের কন্টিনিউশনই কিন্তু আজকেও আমরা দেখেছি ফর দ্য রেস্ট অফ দ্য ডে। নাও এখন কি হবে? আজকে তো ফ্রাইডে হয়ে গেল, মার্কেট বন্ধ। হোয়াটস ক্যান হ্যাপেন নেক্সট উইক? Most likely it will continue through the next week. I hope not, but there's a sign that it may. By the way, আমি দু একজনের সাথে গত সপ্তাহে কথা বলেছি, তারা বলেছেন আপনার অনুষ্ঠান দেখার পরে উই ডিড নট মুভ, আমরা কয়েকটি জিনিস আছে ক্রয় করিনি, কিন্তু পরের দিনই মার্কেট আপ ছিল। ইয়েস, ইউ আর রাইট, এটি সত্য, বাট আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন স্টক মার্কেট থাকবেন আপনি জানবেন আপনাকে কি করতে হবে। ইউ ডু ইউর হোমওয়ার্ক, you know your stock, you know the zone, you know your technical analysis. Depend on that. আপনি কারো কথা শুনবেন না এই ক্ষেত্রে, সর্বশান্ত হয়ে যাবেন। বাট নাও এই যে আপনারা, যার কারণে আমরা বড় বড় কোনো হেডলাইন দেখছি না, আমরা দেখছি যে পতন হচ্ছে, এ হচ্ছে, সেই হচ্ছে। ওকে, নাও দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আমি যখন এটি পরিকল্পনা করছি এবং কিছুক্ষণ আগেও আমি যাচাই বাছাই করে নিচ্ছিলাম যে ওকে আমার তথ্য ঠিক আছে কিনা, আমি তখনও মনে করতাম যে এনি টাইম একটা অ্যানাউন্সমেন্ট আসছে, যেটি আমার হাতে আছে সেটি আমি জানতাম না ঠিক কী হবে। ফিসক্যাল স্টিমুলাস, অর্থাৎ কোনো রকম চেক, যেটি ট্যারিফ চেক, হোয়াটএভার চেক, নাকি তারা কোনো বড়সড় প্রাইস রিডাকশন করবেন, সাচ অ্যাজ গ্রোসারিজ। আই থিঙ্ক এনিথিং ওয়াজ কামিং, আমি জানতাম, এবং কিছুক্ষণ আগেও জানতাম, যেটা কনফার্ম হয়েছে কিছুক্ষণ পরে অ্যাকচুয়ালি সেই কথাই আসছে। সো রিয়েলি কি হচ্ছে এই জিনিসটা আমি তুলে ধরবো, অ্যান্ড আই হোপ ইউ আর প্রিপেয়ার্ড, যারা আছেন ইন দ্য ইকোনমি, ইন দ্য স্টক মার্কেট, ইন দ্য ওয়াল স্ট্রিট, ইউ আর প্রিপেয়ার্ড ফর দ্য নেক্সট উইক অর দ্য উইক কামিং। ওকে, বি অ্যাওয়্যার অফ দ্য অল সিনারিওস, এটি হচ্ছে কথা। আমি এই ব্যাপারে পরবর্তীতে ফেরত যাব। নাও লেটস স্টার্ট উইথ $2,000 স্টিমুলাস চেক। আপনারা অনেক শুনে গেছেন। আলমগীর জন্য 1 কাপ কফি নিয়ে বসে আছি অনুষ্ঠানটির জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Next time remind me, আমিও কফি নিয়ে আসবো। আনিসুল ইসলাম ওয়াচিং, থ্যাংক ইউ। কামরুন খান ওয়াচিং TVN24, ওকে গুড, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। নাও লেটস গো ইনটু দ্য মিট অফ দ্য ডিসকাশন, আসল কথায় যাই। আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প $2,000 স্টিমুলাস চেক কথা বলছি, উনি প্রেসিডেন্ট ট্রাম্প এটা কনফার্ম করেছেন গত রোববারে। আমি ইচ্ছা করি এটির উপরে কোনো প্রোগ্রাম করিনি, বিকজ আমার অনেক তথ্য জানার দরকার ছিল, অনেক ইনফরমেশন বের করা দরকার ছিল। আমি জানি অনেকেই এই
প্রোগ্রাম এই তথ্য নিয়ে আলোচনা করেছেন, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। সো চলুন শুরু করি এই ব্যাপারটি উইথ অল দ্য এভিডেন্সেস দ্যাট উই হ্যাভ, এবং আমরা দেখি আমাদের সম্ভাবনা কতখানি এটা পাওয়ার, আর আপনারা বুঝে যাবেন অনুষ্ঠান শেষে। এনিওয়ে, সো গুড লাক। প্রেসিডেন্ট ট্রাম্প অফিসিয়ালি কনফার্ম করেছেন এবং আসলে প্রতিশ্রুতি দিয়েছেন যে $2,000 স্টিমুলাস চেক উনি সবাইকে দিবেন, অলসো অল আমেরিকানস। কোথা থেকে দিবেন এটা? ট্যারিফ রেভিনিউ, যে ট্যারিফ বসিয়েছেন বিভিন্ন দেশের উপর, তার যে ইনকামটি আছে সেখান থেকে দিবেন। সো দিস ইজ নট এটা কোনো আইডিয়া না, উনি কোনো আইডিয়া ছুঁড়ে মারছেন না যে আচ্ছা এটা এরকম হলে সেরকম হবে। ইট ইজ নট লাইক উনি কনসিডার করছেন এই ব্যাপারটিতে, যে উনি চিন্তা ভাবনা করছেন। ন, উনি অফিসিয়ালি কনফার্ম করেছেন অ্যান্ড উনি এটি প্রতিশ্রুতি দিয়েছেন অ্যাকর্ডিং টু দিস স্টেটমেন্ট, তার কথা অনুসারে। ওকে, এবং সেটি আমরা দেখব। সো আমি আপনাদের কাছে আমার ওপিনিয়নও তুলে ধরবো এবং আমি আপনাদেরকে বেশ কিছু সিচুয়েশন তুলে ধরবো ফার্স্ট, এবং আমরা দেখব আমরা প্রেসিডেন্ট ট্রাম্প যেই পোস্টটি দিয়েছেন তার ট্রুথ সোশ্যালে সেটিও আমরা তুলে ধরবো, কারণ এখানে অনেক তথ্য আছে, অনেক ইনফরমেশন আছে। আমরা সাংবাদিক, আমরা লাইন বাই লাইন পড়ি এবং লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি। সো চলুন ওনার ট্রুথ সোশ্যালে যেটি আপনারা দেখছেন ওনাকে, দিস ইজ November 9, অর্থাৎ গত রবিবারের কথা। সো এটি আমরা দেখব এবং রিভিউ করব এবং এটার পিস বাই পিস আমরা বোঝার চেষ্টা করব। সো এটি শুরু হচ্ছে এমনভাবে যে উইথ পিপল উইথ দ্যাট বাই দ্য ওয়ে, ওকে, যারা ট্যারিফের এগেনস্টে আছেন, ট্যারিফের পক্ষে নেই, বিপক্ষে আছেন, তাদেরকে উনি বলছেন দে আর ফুলস, বেসিক্যালি ইডিয়েটস। ওকে, তারা বোকা। এবং নাও উই আর রিচ, আপনারা দেখতে পাচ্ছেন উনি এটি বলছেন যে উই আর ভেরি, আমরা খুব ধনী এখন, উই আর ভেরি রিচ এবং মোস্ট রেসপেক্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আমরা সবচেয়ে আমাদের রেসপেক্টেড করা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে, আমরা সবচেয়ে বেশি সম্মান পাচ্ছি। উইথ অলমোস্ট নো ইনফ্লেশন, কোনো ইনফ্লেশন নেই, কোনো মুদ্রাস্ফীতি নেই, অ্যান্ড এ রেকর্ড স্টক মার্কেট প্রাইস। ওকে, সো আমি আসছি কিছুক্ষণ আগে, আমি জানি কিছু বললাম। উনি বলছেন আরও 401Ks, যারা রিটায়ারমেন্ট ফান্ড থাকেন, দ্যাটস রিটায়ারমেন্ট ফান্ড, 401Ks আর দ্য হাইয়েস্ট এভার, স্মরণকালের সময় সর্বোচ্চ অবস্থায় আছে। সো উই আর টকিং ইন ট্রিলিয়ন্স, আমরা ট্রিলিয়ন্স অফ ডলার্স বলছি। উইল সুন বিগেন পেইং ডাউন আওয়ার ইকোনমিক ডেটস, আমাদের যে অর্থনৈতিক লোন আছে, জাতীয় লোনের কথা বলছেন আমেরিকার, সেটি আমরা পে করা শুরু করব, এবং সেটি হচ্ছে $37 ট্রিলিয়ন, যেটি আপনারা হাইলাইটে দেখছেন এখন। ওকে, উনি আরও লিখছেন যে রাইট নাও, উনি বলছেন কি, রেকর্ড ইনভেস্টমেন্ট ইন দ্য ইউএস, রেকর্ড পরিমাণে ইনভেস্টমেন্ট হয়েছে আমেরিকাতে। প্ল্যান্স, বিভিন্ন কারখানা অ্যান্ড ফ্যাক্টরিজ আর গোয়িং আপ ইন অল ওভার দ্য প্লেসেস, অনেক জায়গায় নতুন নতুন ফ্যাক্টরি এবং এইসব তৈরি হচ্ছে। এই ডিভিডেন্ড হচ্ছে লভ্যাংশ, a dividend of the last at least $2,000, কম পক্ষে, নিদেন পক্ষে $2,000 per person, প্রত্যেক মানুষের জন্য, শুধুমাত্র, নট ইনক্লুডিং হাই ইনকাম পিপল, অর্থাৎ যাদের ইনকাম অনেক বেশি তাদেরকে বাদ দিয়ে প্রতি মানুষকে দেওয়া হবে $2,000 will be paid to everyone. কত ইনকাম হলে হাই হবে সেটি বলেননি, বাট হাই ইনকাম, আমি ধরে নিলাম ইফ ইউ আর মেকিং ওভার 150,000 a year single. সো এটি উনি দিয়েছেন। সাইফুল শিহাব, ধন্যবাদ। নীলিমা বাড়ি, অনেক ভালো লাগে তাই দেখার চেষ্টা করি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, নাও লেটস টেক আ লুক অ্যাট দিস সেন্টেন্স। ওকে, সেন্টেন্স বাই সেন্টেন্স যদি আপনি বলে, ইট ইজ, আপনি যদি দেখেন উনি কিন্তু বলেননি ইট ইজ নট, উনি বলছেন না উই মাইট, আমরা সম্ভবত, না, উনি আরও বলছেন না ইট ইজ নট উই কুড, আমরা মেবি পারতে পারি। উনি বলছেন না যে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট, নান অফ দিস থিংস, একেবারে ক্লিয়ার কাট উনি বলছেন এটিকে আপনারা ধরে নিতে পারেন ইটস অ্যান অফিসিয়াল প্রমিস, অফিসিয়ালি উনি প্রতিশ্রুতি দিচ্ছেন। ওকে, নাও আমি কয়েকটি জিনিস পয়েন্ট আউট করবো আপনাদের কাছে, এবং আপনাদের অনেকেরই মনে থাকার কথা পটেনশিয়াল ডোজ ডিভিডেন্স, যেটি নিয়ে আমি প্রোগ্রাম করেছিলাম, ডোজ ডিভিডেন্স চেক, সো দ্য স্টিমুলাস চেকস আর্লিয়ার ইন দিস ইয়ার, এই বছরের শুরুর দিকে আমার মনে হয়, যদি আমরা দেখতে পাই, ওকে, যেটি
ট্রাম্প বলেছিলেন যে স্টিমুলাসের চেক পাবেন সবাই, অ্যান্ড সো প্রেসিডেন্ট ট্রাম্প এই আইডিয়াটা ভাসিয়েছিলেন, নিয়ে এসেছিলেন সবার কাছে, গিভিং স্টিমুলাস চেক সবাইকে দিবেন, যেটি কোথা থেকে আসবে, এই মানিটি আসবে ডোজ থেকে, যেখানে যেখানে গভর্নমেন্ট অনেক সেভ করছেন কিভাবে, বাই ইউনো অ্যাবিউজ অ্যান্ড ওয়েস্ট, ফ্রড এগুলো বন্ধ করে। সো হোয়াট হি ওয়াজ টকিং, তখন উনি কি বলছিলেন ট্রাম্প, যে তথ্যটি সেই সময় দিয়েছিলেন সেটি উনি বলছিলেন একটু ডিফারেন্ট টোনে, তার সুরটা ছিল ভিন্ন, আমরা কিছুক্ষণ পরে দেখে নেব, এবং উনি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিলেন, যে ভাষা ব্যবহার করেছিলেন সেটিও ছিল ভিন্ন। ওকে, অলসো ওই সময় উনি এই কথাটি বললেও কোনো প্রতিশ্রুতি কিন্তু উনি দেননি। হি স্যাড ইট মে হ্যাপেন, সম্ভবত হতে পারে, উনি বলেছেন উই আর থিঙ্কিং অ্যাবাউট ইট, আমরা চিন্তা ভাবনা করছি, ইট ইজ সামথিং, উনি বলেছেন হি উড কনসিডার, উনি এটি সিদ্ধান্ত নেবেন, চিন্তা ভাবনা করবেন এইসব। নাও আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, চলুন আসলে ভিডিওটা দেখে নিই প্রথমে। There's even under consideration a new concept where we give 20% of the Doge savings to American citizens and 20% goes to paying down debt, because the numbers are incredible, Elon. So many billions of dollars, billions, hundreds of billions, and we're thinking about giving 20% back to the American citizens and 20% down to pay back debt and pay down debt. ওকে, আপনার ভিডিওটি দেখলাম, আমি ব্রেকডাউন দেবো। নিশীত বিশ্বাস, আপনি বলছেন কেমন আছেন ভাই? আমি খুবই ভালো আছি, আপনারা, আমি আশা করি আপনিও ভালো আছেন। সো চলুন ফিরে যাই, কোথায় ছিলাম আমরা? ভিডিওটা দেখলাম, হ্যাঁ ভিডিওটা দেখলাম। এই ভিডিওতে উনি ডোজের সময় যে কথা বলেছিলেন সেটি আপনাদেরকে দেখালাম, আপনি দেখবেন যে ভাষা ভিন্ন, ল্যাঙ্গুয়েজ ভিন্ন, টোন ভিন্ন। সো আপনি যেটা দেখলেন এখন, প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াজ টকিং অ্যাবাউট দিস আইডিয়া, দ্যাট আইডিয়া, যে ডোজ স্টিমুলাস চেক। এবং এই আমার মনে হয় আমার একটি এন্টায়ার প্রোগ্রাম, একটি সম্পূর্ণ প্রোগ্রাম ছিল, আমি করেছিলাম এই ডোজ $5,000, অনেক বড় ব্যাপার সবার জন্যে। সেটি আমার মনে হয় 8 মাস হয়ে গেছে, 8 মান্থস এইখানে, এবং আমি বলেছিলাম আই উইল কিপ ইউ আপডেটেড, বাট কোনো আপডেট পাইনি। বাট আপডেট না হওয়ার কারণেও যখন আমি করেছিলাম আমার ডাউট ছিল এই ব্যাপারটাতে, যথেষ্ট সন্দেহ পোষণ ছিলাম আমি, এবং মনে করেছিলাম আমার সন্দেহ ছিল জাস্ট দ্য ওয়ে এভরিবাডি ওয়াজ, যেভাবে ওনারা কথা বলছিলেন, যে টোনে কথা বলছিলেন, যে ভাষায় কথা বলছিলেন, এবং যে জিনিসগুলো উনি তথ্য নিয়ে আসছিলেন, আমার সবসময় একটু সন্দেহ ছিল। বাট আই ডু নট সি দ্যাট। আমি এইবারের যে মানে ব্যাপারটি আছে এটিতে আমার কাছে এটি চোখে পড়েনি। আপনারা এখন যেটি দেখছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ল্যাঙ্গুয়েজ রিগার্ডিং ডোজ স্টিমুলাস চেক, আপনারা কিছুক্ষণ আগে দেখলেন, আপনি সেটি আপনারা পাননি, কেউই পায়নি। না, আপনি প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষারোপ করতে পারেন না এইটা ডেলিভারি করতে না পারার জন্য। আই এম নট এ বিগ ফ্যান অফ প্রেসিডেন্ট ট্রাম্প, বাট আমি খুব নিরপেক্ষভাবে বলছি, উনি ডোজের স্টিমুলাস চেক দিতে পারেনি, এই জন্য তাকে দোষারোপ করা যাবে না। হি নেভার প্রমিসড, উনি এটা প্রমিসই করেনি, আইডিয়াটা নিয়ে এসেছিলেন, ডোজ স্টিমুলাস চেকের আইডিয়া ছিল তার। বাট দিস টাইম ইট ইজ ডিফারেন্ট, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকচুয়ালি, আমরা বলে থাকি এক্সপ্লিসিটলি, একেবারে পরিষ্কারভাবে আক্ষরিক অর্থে বলছেন যে হি ইজ গোয়িং টু গিভ 2000 স্টিমুলাস চেক, উনি কিন্তু দিবেন 2000 স্টিমুলাস চেক টু অলমোস্ট অল আমেরিকানস, এক্সক্লুডিং যাদের ইনকাম খুবই হাই, এক্সক্লুডিং দ্য হাই ইনকাম আর্নার্স। ওকে, নাও ইফ হি ডিড নট ডেলিভার, যদি উনি এটা না করতেন বা না করতে পারেন, আমি জানি না আপনাদেরকে কি বলবো এখন। ওকে, বাট এতটুকু বলতে পারি, তার জন্য তাকে কিন্তু আমরা কাঠগড়ায় দাঁড়া করাবো, উই উইল ডু প্রোগ্রামস, এবং তার কাটাছেড়া হবে বেশ পরবর্তীতে। নাও লেটস অ্যানালাইজ, আমরা তার বিভিন্ন তথ্য দেখি। ওকে, দ্য আদার পিসেস অফ দিস পোস্ট, অন্যান্য পিস খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, সাধারণ পোস্ট মনে হতে পারে সবার কাছে। হাফিজ আহমেদ কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। অনেকের কাছে মনে হবে খুব সাধারণ একটি পোস্ট, বাট প্রতিটা লাইনের মধ্যে এখানে কথা আছে। ওকে, ইট গিভস আস, সো দ্য ফার্স্ট কনসার্ন, যেটা প্রথম কনসার্ন, আমার প্রথম কনসার্ন এখানে আছে যে প্রেসিডেন্ট ট্রাম্প গিভস $2,000 stimulus check to all American minus the high income earner. It is going to, যদি এটা করে থাকেন, একটি জিনিস আপনারা খেয়াল রাখবেন,
এটি কিন্তু ইনফ্লেশন বাড়িয়ে দিবে, it will spike inflation. There is no question about this. ওকে, অন্যান্য স্টিমুলাসের ক্ষেত্রে যেরকম হয়েছিল, স্টিমুলাস পেয়েছি আমরা সবাই এবং জিনিসের পণ্য দ্রব্যের দাম বেড়ে গিয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের প্যান্ডামিকের সময়। নাও ইটস গোনা বি জাস্ট লাইক সেম। ওকে, নাও এই মুহূর্তে ইনফ্লেশন ইজ হাই, ইটস রানিং হার্ড, মনে রাখবেন। সো প্রেসিডেন্ট ট্রাম্পের যে ক্লেমটি আছে, দ্য রেট, এখানে লেখা আছে দ্য রেট অফ ইনফ্লেশন, উনি বলছেন যে পরিমাণ ইনফ্লেশনটি আছে সেটি হচ্ছে 0, ক্লোজ টু 0%, উনি বলছেন। হাউএভার the US federal government, Labor Bureau Statistics, BLS, excuse me, তাদের রিপোর্ট জানাচ্ছে যে রেট অফ ইনফ্লেশন হচ্ছে 3.0%। বাট আপনাদেরকে ইতিমধ্যে আমি বলেছিলাম যেটা সরকার বলে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি দাঁড়ালো? ইনফ্লেশন ইজ 6%, বাট কারেন্টলি ট্রু রেট অফ ইনফ্লেশন অ্যাপ্রক্সিমেটলি 6%। আপনি এটা ধরে নিতে পারেন। ওকে, সো রাইট অফ দ্য ব্যাট, একেবারে শুরুতেই I disagree with President Trump's statement that inflation is close to 0%. That is not true. I disagree with this statement. Now, যারা মেগা আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের চরম সমর্থক, তাদের উদ্দেশ্যে একটু কিছু বলা দরকার। আচ্ছা, হাফিজ আহমেদ জানতে চাইছেন হাই ইনকাম হলে কত টাকা পাওয়া যাবে। আসলে এটা এখনও পরিষ্কার হয়নি। আমি বলছি এটা আই উইল কিপ অ্যান আই এবং আপডেট রাখবো। আমি আশা করি আপনি থাকবেন ভবিষ্যতে, তখন জানতে পারবেন এবং আমরা জানাবো। না, যারা মেগা সাপোর্টার আছেন, একেবারে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছেন সেটাই মানতে হবে এবং তার কথাই সত্য, তাদের উদ্দেশ্যে বলছি। সো বাই দ্য ওয়ে, আমি সিনসিয়ারলি বলছি, কোনো ব্যঙ্গ করে না, কোনো কটাক্ষ করে না, সিনসিয়ারলি, যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে বা আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, অ্যান্ড প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আপনি বা আপনাদের প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ডিসএগ্রি করা সামর্থ্য থাকা উচিত। ইউ আর অ্যালাউড, আপনাকে কিন্তু অনুমতি দেয়া আছে, আপনি তার সাথে ডিসএগ্রি করতে পারেন তার পলিসি নিয়ে, তার বিভিন্ন জিনিস নিয়ে, and still support him. তাকে তারপরেও আপনি তার সাথে ডিসএগ্রিমেন্ট করতে পারেন, তারপরেও তাকে কিন্তু সমর্থন দিয়ে যেতে পারেন। ওকে, এটি সম্ভব, বিকজ হি ইজ নট গড। মনে রাখবেন, হি ইজ এ পলিটিশিয়ানস। দিন শেষে উনি একজন রাজনীতিবিদ। রাজনীতিবিদ কথাটা মনে রাখবেন। আমরা যারা বাংলাদেশে আছে আমরা জানি রাজনীতিবিদ জেনারেলি উই নো দে আর লায়ার্স। সো আমাদের পক্ষে এটা বোঝা খুব একটা কঠিন ব্যাপার না। সো হি ইজ নট এ গড, হি ইজ এ পলিটিশিয়ান। মনে রাখবেন, আমাদের সবারই কিছু ফ্রেন্ড আছে। আই হ্যাভ ফ্রেন্ডস মেনি টাইম, অনেক সময় আছেন, ইনি যার কথা বলছি উনি হয়তো বুঝে যাবেন, রিয়েলি স্টুপিড, হি ডাজ রিয়েলি স্টুপিড থিংস, খুবই স্টুপিড থিংস করেন, মেক্স ব্যাড ডিসিশনস, বাট হি স্টিল মাই ফ্রেন্ড। আমি তাকে সমর্থন করি, I still support him, even though he says stupid things sometimes. Anyways, ঠিক আছে, আমরা আসল কথায় ফিরে যাই। Now, it is very important, অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের, মানে রিলেটিভলি স্পিকিং, মানে নর্মালি একটা কথার কথা যদি আপনি বলেন, রেট অফ ইনফ্লেশন রাইট নাও অ্যাকচুয়ালি প্রিটি লো। যদি আমি কিছুক্ষণ আগে বলেছি হাই, কম্পেয়ার টু দ্য হিস্টোরিক্যাল ডাটা, লো। 6% is not that bad. Again, relatively speaking, right? Because আপনাকে মনে রাখতে হবে যে ফেডারেল রিজার্ভ রাইট নাও অ্যাগ্রেসিভলি ইন্টারেস্ট রেট কমাচ্ছেন। আমি বলে রাখছি ডিসেম্বরে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। ওকে, ইটস নট ইন কংক্রিট বাট 90% চান্স। ওকে, অ্যান্ড দে আর গেটিং রেডি, তারা তৈরি হচ্ছেন ডলার ছাপানোর জন্যে, মার্কেটে তারল্য বাড়িয়ে দিবেন অর্থের। সো উই আর টকিং অ্যাবাউট ফার্স্ট কোয়ার্টার 2026, আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের কথা বলছি 2026 সালে, এবং ইটস রাইট অ্যারাউন্ড দ্য কর্নার। আমরা নভেম্বরের মাঝামাঝি দাঁড়িয়ে আছি, 14 তারিখ আজকে। সো ইভেন উইদাউট দ্য স্টিমুলাস চেক, যদি স্টিমুলাস চেক নাও দেওয়া হয়, আপনি ধরে নিতে পারেন ইনফ্লেশন বাড়তে যাচ্ছে এবং ইনফ্লেশন আরও হাই হবে 2026 সালে, রিগার্ডলেস, বিকজ অফ দেয়ার পলিসি। উইথ দিস স্টিমুলাস চেক, দ্য রেট অফ ইনফ্লেশন যেটি আছে এটি ব্যাপকভাবে বেড়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। না, আমরা যদি পুনরায় দেখি ইন দিস সেকশন, পরবর্তীতে দেখি,
ওকে না আমি একটু ফেরত যেতে চাই ওকে থ্যাংক ইউ নাও ইন দিস সেকশন ট্রাম্প বলছেন যে উনি ট্যারিফের ক্ষেত্রে না একটু সামনের দিকে যাই প্লিজ আর একটু সামনে আচ্ছা ঠিক আছে দিস ইজ গুড থ্যাংক ইউ না ট্যারিফ উনি বলছেন কি ট্যারিফ থেকে উনি মানে ট্রিলিয়নস অফ ডলার যেটা আছে গভর্নমেন্ট ক্যান টেক দ্য ট্যারিফ মানি টু পে ডাউন দ্য গভর্নমেন্ট ডেটস অর্থাৎ সরকারি আমাদের আমেরিকার বিশ্বের কাছে ঋণ হচ্ছে $37 ট্রিলিয়ন উনি বলছেন ট্যারিফের পয়সা থেকে আমরা এই লোন শোধ করে দিব $37 ট্রিলিয়ন কথা বলছেন ফার্স্ট অফ অল প্রেসিডেন্ট ট্রাম্প এটি পোস্ট করেছেন নভেম্বরের 9 তারিখে এবং অ্যাজ অফ নভেম্বর 9 এবং অ্যাজ অফ টুডে নভেম্বর 9ই বলবো কারণ আমি তারপরে চেক করি আমেরিকার সরকারের লোন $37 ট্রিলিয়ন না আমরা যদি পরবর্তী দেখি excuse me thank you so this is $38.1 trillion not $37 trillion this is এটা কোত্থেকে পেয়েছি আমি this is coming from Treasury Department and it is from Treasury website তাদের ওখানেই আছে now the next thing is how much money tariff is aggregating or generating কতখানি পয়সা আমরা ট্যারিফ থেকে কি পরিমাণ অর্থ আমেরিকা পেয়েছে ট্যারিফ থেকে সেটা একটু জানা দরকার সো আপনারা যেটি দেখছেন $31.68 trillion $31.6 billion দুঃখিত বিলিয়ন ডলার সো আমরা যদি এই রেটেই চলতে থাকি যেই রেটে আমরা ইনকাম করছি ট্যারিফ থেকে আমেরিকা এই রেটে যদি চলতে থাকি এবং দেন উই আর গোয়িং টু প্রোভাইড দ্য গভর্নমেন্ট তাহলে গভর্নমেন্টের ইনকাম এই বছর শেষে শুরু থেকে শেষ পর্যন্ত $380 বিলিয়ন হবে দিস ইয়ার অর এনি 12 মান্থস যদি এই রেটে চলতে থাকে সো আমি সত্যিই বুঝতে পারছি না আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড প্রেসিডেন্ট ট্রাম্প কোথা থেকে $multi-trillion আসছে এবং কিভাবে উনি কোন রান রেটে কিভাবে উনি $380 বিলিয়ন ইয়ার থেকে উনি $1 trillion পে করবেন নাও আই ওয়ান্ট টু টেক এ লুক এট দিস ওয়ান আর একটু পরবর্তী যে এটা হচ্ছে ফিসক্যাল ইয়ার 2025 এই বছরের কথা বলছি সো এটি দেখাচ্ছে আমেরিকার সরকার কি পরিমাণ খরচ বেশি করেছেন যেই পরিমাণ টাকা তাদের কাছে হাতে ছিল সেটি খরচ করার পরও তাদেরকে আরও কত খরচ করতে হচ্ছে সেটি হচ্ছে $1.78 trillion অর্থাৎ ক্লোজ টু $2 trillion অর্থ আমরা বেশি খরচ করেছি এই অর্থ বেশি কোথা থেকে এসেছে অ্যাগেন আরও লোন করা হয়েছে ওকে দে হ্যাড $1.78 trillion ডেফিসিট অর্থাৎ আমাদের লোনের পরিমাণ আরও বেড়েছে জাতীয় ডেফিসিটের সংখ্যা আরও বেড়েছে সো এই যে $1.78 trillion এর মধ্যে কিন্তু ট্যারিফের পয়সা ঢোকানো আছে অলরেডি অর্থাৎ ট্যারিফের পয়সা বাদ দিয়ে এটি নয় কিন্তু ইন আনাদার ওয়ার্ডস অন্যভাবে যদি বলেন আমেরিকার সরকার বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আরও বেশি লোন বাড়িয়েছেন জাতীয় লোন আরও বেশি বেড়েছে they went deeper into debts by $1.78 trillion fiscal years 2025 এবছর so maybe I am not following President Trump or maybe আমি অঙ্কে খুবই কাঁচা ওকে আমি যে হিসাবটি করছি সেটি আপনাদের সামনে তুলে ধরছি মেবি আমি অঙ্কে আসলেই খুবই খারাপ খুবই বাজে সো ট্যারিফ will give the US government অর্থাৎ আমেরিকার সরকারের এটার আয় হবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আয় হবে এটা $380 বিলিয়ন এক বছরে এবং গভর্নমেন্টকে আরও অ্যাডিশনাল $2 trillion লোন করতে হবে যাতে তারা যে ওভার স্পেন্ডিং খরচ করছেন বেশি যে খরচ কমাতে পারেননি আরও বেশি খরচ করছেন ডোজ সব কিছু করার পরেও এটার জন্য আরও $2 trillion লোন করতে হবে সো অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন $2 trillion definitely more than $380 billion সো কিভাবে আমরা এই পয়সা দিয়ে ন্যাশনাল $37 trillion পে করে দিব ট্যারিফ রেভিনিউ দিয়ে I don't know only President Trump knows the math so এটি হচ্ছে এই শুভঙ্করের ফাঁকির কথা বললাম এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে Mohammed Shamim, every citizen, every taxpayer, yes. Watching from Albany, Afzal Karim, thank you. Okay, now, তাহলে এই অর্থ দিয়ে এটি পে করা কিভাবে সম্ভব আমি জানি না আসলে সম্ভব না ওয়েল all this money all that is coming কোথা থেকে আসছে এই অর্থ সব ট্যারিফ থেকে আসছে honestly speaking আমি সত্যি সন্দিহান very skeptical okay now
over the last few months, গত কয়েক মাসে, the federal debts, অর্থাৎ যে পরিমাণ লোন আমরা করে থাকি, it goes down from here to $38.1 trillion. Actually, it goes up. এটা কমবে না। That's এখান থেকে কমে যাবে, উনি কমিয়ে ফেলবেন। That's just really stupid and silly. Now, excuse me, just a silly question, because আমি আপনাদেরকে, আমি না, মোটামুটি অনেকেই গ্যারান্টি দিতে পারবে যে ফেডারেল গভর্নমেন্টের যে লোনটি আছে এটি আরও বড় হবে, এটি ছোট হবে না। দ্য অনলি ওয়ে দে আর গোয়িং টু পে ডাউন দ্য ডেট, যদি আসলেই পরিশোধ করতে চান, এবং এটা আমার মতামত, তাহলে তাদের আছে উপায় আছে। আমেরিকার কাছে অনেক গোল্ড আছে। they would be with a gold re-evaluation. এটি একটি সম্ভাবনা আছে, এবং এটা জেনুইন সম্ভাবনা, বাই দ্য ওয়ে। আদার দেন দ্যাট there is no other way. ওকে, নাও দিস পার্ট, পরবর্তী আরেকটি পার্ট আমরা দেখি ওনার কথার। ওকে, এরপরটি যদি আমরা একটু দেখি। ওকে, নাও ইন দিস, এই অংশে উনি বলছেন যে এখানে অনেক প্ল্যান্স হচ্ছে, ফ্যাক্টরি হচ্ছে, এবং অনেক বড় বড় কোম্পানি অনেক পৃথিবীর অনেক জায়গা থেকে তারা সাইন আপ করছেন all over the places, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, according to him. Actually, that is not true. আমার কথা বিশ্বাস করার দরকার নেই। You can look it up on the internet. You can look it up on his stats. If you want, I can give you more proof next week. But as a matter of fact, সত্য হচ্ছে রেকর্ড পরিমাণ জব আমরা হারিয়েছি গত মাসে, তার আগের মাসেও, এবং রেকর্ড পরিমাণ জব কাট হয়েছে, অ্যানাউন্স করা হয়েছে অক্টোবরে। And this country, the USA, lost 3,000 ম্যানুফ্যাকচারিং জব, যেটি তার প্রাইম। তাই উনি বলছিলেন ম্যানুফ্যাকচারিং আমি ফেরত আনবো। সেখান থেকে গত মাসে, শুধুমাত্র গত মাসে আমরা 3,000 জব হারিয়েছি। দ্যাট মিনস ম্যানুফ্যাকচারিং ইজ নট গোয়িং ওয়েল। নাও all that taking into the consideration, all these things আমরা যদি কনসিডারেশনে নেই, প্রেসিডেন্ট ট্রাম্প যেটি বলছেন, he says a dividend, okay, of at least $2,000 per person will be paid to everyone. সব কিছু মিলে যদি আমরা বলি, উনি যে কথাটি বলছেন সবাইকে 2,000 টাকা করে দেওয়া হবে। In my question, এবং আমার মনে হয় আপনাদেরও অনেকের প্রশ্ন আছে, are we supposed to believe this? আমরা কি এটা বিশ্বাস করে নিব? আপনারা কি বিশ্বাস করবেন? Over one single post, একটি পোস্টের মাধ্যমে, and there is so much misinformation, একেবারে মিসইনফরমেশনে ভর্তি। Can President Trump really deliver on this tariff dividend? উনি কি আসলে ডেলিভারি করতে পারবেন এই প্রতিশ্রুতিটি, অথবা স্টিমুলাস চেকটি? ফার্স্ট অফ অল আমি বলবো, যদি উনি চান, if President Trump wants, তাহলে উনি পারবেন। If he wants to give $2,000 stimulus check, he can. But there is a problem. উনাকে কংগ্রেসের অনুমতি নিতে হবে। এটা একটি ভোট হতে হবে কংগ্রেসে। জাস্ট আগে যেরকম হয়েছিল প্যান্ডামিকের সময়, আমি অনুষ্ঠান করতাম নিয়মিত, আপনারা অনেকেই দেখেছেন। প্যান্ডামিকের সময় যখন উনি দিয়েছিলেন, ওনাকে কিন্তু এটি কংগ্রেসে পাশ করিয়ে নিতে হয়েছিল। উড হ্যাভ to pass House এবং হাউসে সিম্পল মেজরিটিতে পাশ করলে চলবে, কিন্তু এটা সেনেটে যখন সেনেটে যাবে তখন 60 ভোটের প্রয়োজন পড়বে, অ্যান্ড 60 ভোট সেখানে তাদের নেই। তাহলে কি করতে হবে? দে হ্যাভ অ্যানাদার, আরেকটি পন্থা আছে প্রেসিডেন্ট ট্রাম্প যেটি যদি চান পাশ করতে, সেটি হচ্ছে উনি রিকনসিলিয়েশন প্রসিডিওরের জন্য এটি উঠাতে পারেন, এবং তখন সিম্পল মেজরিটিতে পাশ হবে, 60 ভোটের প্রয়োজন নেই। বাট ইভেন সো, যেরকমটি বলছিলাম, there is a handful of রিপাবলিকান, অনেক রিপাবলিকান আছেন খুব কঠোরপন্থী, মানুষকে টাকা দিতে চান না। ওকে, আপনি অর্থ পাবেন, তাদের মাথা খারাপ হয়ে যায়, এরকম অনেক কট্টরপন্থী রিপাবলিকান আছেন, স্পেশালি ইন দ্য সেনেট, ভেরি ফিসকাল হকস। তারা কিন্তু এটা রিফিউজ করবে তখন। ট্রাম্পের কাছে হয়তো নথি স্বীকার করতে বাধ্য হবে বকাটকা খেয়ে, বাট এরকম অনেকে আছেন যারা পার্টি লাইনের বাইরে যেয়ে কথা বলবেন। কেন করবেন তারা এটা? একটি কারণ হচ্ছে তারা চান আপনি টাকাটা পান, অর্থটা পান। আরেকটি কারণ হচ্ছে ইনফ্লেশন ইজ হাই, দ্যাট ইজ সো ট্রু। সো ইন মাই ওপিনিয়ন, $2,000 স্টিমুলাস চেক আমেরিকানরা পাবেন কি পাবেন না, it's challenging in Congress, but it's the only way it's possible. কারণ অ্যাকচুয়ালি
ইটস গোয়িং থ্রু দ্য অনেক কিছু হতে পারে, যেমন সামনে একটা রিসেশন আসতে পারে, আমি কিছুক্ষণ পরে এই ব্যাপারে কথা বলতে পারি। অর্থনৈতিক অনেক কিছু খারাপ হয়ে যেতে খুব দ্রুত নেক্সট ইয়ার, আগামী বছরের কথা বলছি 2026, এবং তখন সত্যিই হয়তো এই $2,000 2006 বলছি আমি, কিন্তু হয়তো মানে আপনারা মনে করেন 2006 অনেক দূরে, 2006 জাস্ট আ মান্থ অ্যান্ড হাফ অ্যাওয়ে। ওকে, সো তা অর্থনৈতিক খুব খারাপ অবস্থা হতে পারে, তখন প্যান্ডামিকের মতো দে উইল কাম আপ উইথ রিপোর্ট অ্যান্ড দে উইল অ্যাকচুয়ালি ডিজাস্টার হবে ইনফ্লেশন নিয়ে, বাট তারা কি করবেন? দে হ্যাভ নো চয়েস। আপনারা জানেন যে ডিসির পলিটিশিয়ানরা কিভাবে অপারেট করেন, হাউ দে অপারেট। তারা এক জায়গায় আগুন নেভান, যে পুট ফায়ার ইন ওয়ান প্লেস অ্যান্ড দে কিক দ্য ক্যান ডাউন দ্য রোড, পরে কি হবে দেখা যাবে, আপাতত দিয়ে দাও, এরকম হতেই পারে, জাস্ট লাইক দ্য লাস্ট টাইম। বাট দ্যাট স্যাড, ডোজ স্টিমুলাস যখন ঘোষণা করা হয়েছিল, আমি বলেছিলাম যে আমার যথেষ্ট সন্দেহ আছে এবং সেটি হওয়ার সম্ভাবনা খুব কম। বাট আই এম গোয়িং টু কল দিস লাইক দিস ওয়ান, এইটি যেটা আছে, অনেস্টলি আমি মনে করি আই উড সে দিস ইজ ডোন্ট রাইট ইট অফ, এটি কিন্তু উড়িয়ে দেওয়ার উপায় নেই একেবারে, নট ইয়েট, যতদূর আমি বুঝতে পারছি, বিকজ ডেসপারেট টাইম কল ডেসপারেট মেজার্স অ্যান্ড লটস অফ থিংস ইন দিস ফাইন্যান্সিয়াল সেক্টর এখন যেটি হচ্ছে, আপনারা ধরে নেবেন, আমি শুরুতেই বলেছিলাম, ইন দ্য ভার্জ অফ ব্রেকিং, কোনো না কোনো জায়গায় বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে অর্থনীতিতে, আই ক্যান টেল ইউ দিস মাচ, অ্যান্ড দ্যাটস ওয়াই অনেকেই কিন্তু প্যানিক হচ্ছেন, স্পেশালি ইন দ্য ফেডারেল রিজার্ভ যারা আছেন, দে আর কাটিং ইন্টারেস্ট রেট, আপনারা জানেন ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসছেন এবং অ্যাগ্রেসিভলি কমিয়ে নিয়ে আসছেন, এবং ডিসেম্বর আরেকবার কমাবেন, দের ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দিস, যার কারণে তারা কিন্তু কোয়ান্টিটেটিভ টাইটেনিং যেটি আমরা বলি, অর্থের যে তারল্য বন্ধ করে দিচ্ছিলেন মার্কেটে, সেটি বন্ধ করে দিয়েছেন, সেটিতে বাধা দিচ্ছেন না, এবং তারা কিন্তু আগামী কোয়ার্টারেই নতুন করে অর্থের তারল্য বাড়িয়ে দিবেন মার্কেটে। দ্যাটস কল কোয়ান্টিটেটিভ ইজিং, অ্যান্ড আই ওয়ান্ট টু থ্রো দ্য লাস্ট কার্ভবল। শেষ একটি ব্যাপার আপনাদের দেখাই। সো প্রেসিডেন্ট ট্রাম্পের যে ট্যারিফ যেটি আছে, এটি আরেকটি প্রবলেম, এই ট্যারিফের ব্যাপারটি, সেটি হচ্ছে এটি এখন চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে। Okay, it's being challenged in the court. It is going to the Supreme Court. It is actually প্রথম শুনানি হয়ে গেছে নভেম্বরের 5 তারিখে, অরাল আর্গুমেন্ট যেটিকে আমরা বলি, দ্য ফার্স্ট ট্র্যাক, ইটস ফাস্ট ট্র্যাক, খুব দ্রুত নিয়ে যাওয়া হয়েছে সেখানে, কারণ অনেক সময় লাগে কোনো কিছু নিয়ে যেতে। সো ইট কুড বি, একটু সময় লাগবে, $2,000 পাবেন, একটু সময় লাগবে ফাইনাল ডিসিশন আসতে, এবং যে ট্যারিফ যে আসলে ঠিক না বেঠিক, এটি তার এখতিয়ার আছে কি নেই এরকমভাবে বলবৎ করার, এই ব্যাপারটিতে কিন্তু সুপ্রিম কোর্ট এখন হাতে নিয়েছে ব্যাপারটি। সো তারা এমনও হতে পারে দে স্ট্রাক ডাউন দ্য ট্যারিফ, প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফটি তারা কিন্তু বলতে পারেন এটা বেআইনি, এটা তুমি করতে পারো না, এটা হতে পারে। দেন হিজ ট্যারিফ রেভিনিউ যেটি আছে, ট্যারিফের যে ইনকামটি, সেটি কিন্তু কমে যাবে, দে উইল কাট ইন হাফ, অথবা কোনো ইনকামই থাকবে না হয়তো ট্যারিফ থেকে, এরকম হতে পারে, সিগনিফিকেন্টলি কমে আসবে। অ্যান্ড দ্যাট উড মিন, তার তখন যদি সেটা হয়, তাহলে ট্যারিফের কালেকশন কমে আসবে, এবং ইট উইল ফল বিলো $200 বিলিয়ন। এখন বলছি আমি 380 বিলিয়ন, 200 বিলিয়নের নিচে কমে আসতে পারে ডলার্স এ ইয়ার, রাইট? আপনাদেরকে মনে রাখতে হবে, আমেরিকান গভর্নমেন্ট স্পেন্ড করেন প্রতি বছর, যা তাদের বাজেট আছে তার থেকে $2 ট্রিলিয়ন বেশি তারা খরচ করে থাকেন। সো ইন মাই অ্যাসেসমেন্ট অ্যাট দ্য দিন শেষে, হোয়াট আই ওয়ান্ট টু সে, যেটা আমি আপনাদেরকে বলবো, is I will keep you up to date on this one. Definitely. It's tough. আমি জানি মানে অর্থনীতির অবস্থা ভালো না, অনেকে কঠিন সময় পার করছেন, ইমিগ্রেশনে কঠিন সময় পার করছেন, ব্যবসা বাণিজ্যে কঠিন সময় পার করছেন, কিন্তু আমরা টিবিএনের পক্ষ থেকে আমরা যেটি করি, আমরা আপনাদের কাছে সত্যটা উপস্থাপন করি, উই স্টে অ্যাওয়ে ফ্রম ফলস হোপ, কোনো ফলস হোপ আমরা দিতে চাই না, কাজে এইবারও তেমন কিছু দেব না। আমি কথা দিচ্ছি যে এটির আপ টু ডেট চলতে থাকবে, এবং আপ টু ডেটটা আপনাদের কাছে আমি নিয়ে আসবো। নাও এইসব কথা যখন বলছি, তখন ওভারঅল ইউএস ইকোনমিক সিচুয়েশনটা একটু আমাদের বোঝা দরকার। লেটস সি সাম হেডলাইন। প্রথম আমরা যদি একটি হেডলাইন দেখি, বেশ কিছু হেডলাইন আমি আপনাদের দেখাবো। এটি হচ্ছে ডাও জোন্স 800 পয়েন্টস ডাউন, দিস ইজ ইয়েস্টারডে, দ্য ফল অফ 2.3%, আজকে 1%। ওকে, পরবর্তী হেডলাইন যদি দেখি আমরা,
Trump tariffs helping drive the US. ট্রাম্পের ট্যারিফের কারণে বিফ, গরুর মাংস এবং অন্যান্য জিনিসের দাম বেড়ে গেছে। পরবর্তীতে যদি দেখি একটু, the shutdown puts job and inflation data on hold. গভর্নমেন্ট শাটডাউনের কারণে আমরা কর্মসংস্থানের রিপোর্টও পাইনি, ইনফ্লেশনের রিপোর্টই পাইনি, এবং এটা আমরা পাবো কিনা সেই ব্যাপারেও তারা এখন সন্দেহ প্রকাশ করছেন। তারা বলছেন এটা কখনো হয়তো আর প্রকাশ করা হবে না। ইট ইজ রিয়েলি ব্যাড। ওকে, নাও যেটি আমরা দেখছি এটি হচ্ছে আরও সিগনিফিক্যান্ট বিকজ নাও এটি বলছে যে বিটকয়েন সাঙ্ক অ্যাকচুয়ালি ইয়েস্টারডে। ওকে, $1,00,000 নিচে নেমে গেছে বিটকয়েন, মার্কেট গ্রিপস ক্রিপ্টো। ওকে, না এটি হচ্ছে ওভারঅল পিকচার ইয়েস্টারডে। আজকেও কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন ডাও জোন্স, US dollar is up, which is not a good sign. ওকে, ডলার দাম বেড়েছে, বাট every market, every index you are seeing there, from the Dow Jones to S&P 500, everything, NASDAQ, everything is down. Market really collapsed yesterday. Okay, now এটি যখন কথা চলছিল গতকাল শেষের দিকে, রাতের দিকে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হচ্ছিলেন ট্যারিফ এক্সাম্পট কিছু ট্যারিফ থেকে কিছু জিনিস বের করার জন্য, যাতে করে ফুড প্রাইস যেভাবে বেড়ে যাচ্ছে সেটি যাতে না হয়। ওকে, নাও এই অনুষ্ঠান যখন শুরু করব তার 9 মিনিট আগে এসে আমাদের কাছে পৌঁছেছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নতুন এইটার পরিপ্রেক্ষিতে আমরা যদি এটা এখন সরিয়ে দিই, ট্যারিফ এক্সাম্পট অর্থাৎ কিছু জিনিস আছে তার ট্যারিফ সরিয়ে নিয়েছেন, সম্পূর্ণ উঠিয়ে দিয়েছেন ট্যারিফ। উপায় নেই, ইট ডাজন্ট ওয়ার্ক। ওকে, সেটি কিসের উপর থেকে? আপাতত যেটি আমরা জানি যে বিফ, কফি, কোকোয়া, ব্যানানা, যেগুলোর উপরে ট্যারিফ বসানো হয়েছিল সব উঠে নেওয়া হয়েছে। আরও কিছু আছে গ্রোসারির, অনেক গ্রোসারি, যার মধ্যে আভাকাডো আছে, টমেটো আছে, টি আছে, বিভিন্ন ধরনের টি, মিল্ক আছে, এগুলো সব ট্যারিফ উঠিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে আজকে। এখন আপনি ট্যারিফ দিতেই পারেন আপনার কোম্পানি, ইনসাইড ওয়ার্কার, আপনার ট্রেড, এগুলো বাঁচানোর জন্য, কিন্তু আপনি সুই থেকে শুরু করে পৃথিবীর যা আছে সব কিছুর উপরে ট্যারিফ বসিয়ে দিবেন, এটা কোন ধরনের পাগলামি? এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। আপনি গাড়ির কোম্পানি, বড় বড় ইলেকট্রনিক কোম্পানি, আমেরিকান জবস, এগুলো আপনি প্রোটেক্ট করতে পারেন এবং করাই উচিত। সো এখন আমরা যে অর্থনীতিতে আছি সেই অর্থটা কি? মেজবাউদ্দিন আহমেদ বলছেন আমার মনে হয় এটা পরিষ্কার ভাতাবাজি, আমি সারপ্রাইজ হব না। ওকে, এনিওয়ে, নাও লেটস গো ব্যাক টু অর্থনীতি। আমাদের অর্থনীতি যেটা আমাদের সবাইকে, আপনাকে আমাকে সবাইকে তাড়িত করছে এবং এটির এফেক্ট আমাদের উপরে পড়বে। নাও অর্থনীতিবিদরা অনেকেই মনে করছেন যে আমেরিকা এখন যে অর্থনীতিতে ঢুকছে এটিকে বলা হয় কে শেপ ইকোনমি। অনেকবার আমি বলেছি ভি শেপ, অর্থাৎ দ্রুত পড়বে, এই ঠিক এভাবে উঠে যাবে, একদম ভি, লেটার ভি এর মতো। দিস ইজ কে, আপনারা জানেন কে এরকম এরকম এরকম, অর্থাৎ কে দুইটা অংশ আছে, উপরের দুইটা অংশ, নিচের অংশ। ওকে, সো হোয়াট ইজ এ কে শেপ ইকোনমি? কে শেপ ইকোনমিতে যেটি হয় এটাকে ক্যারেক্টারাইজ করা হচ্ছে রোবাস গ্রোথ, চরম ব্যাপক গ্রোথ হয়, এক্সপ্যান্ড হয়, অর্থ বাড়ে, ভাইব্রেন্ট ইকোনমি হয় যারা ধনী, টপ লেভেলে আছেন তাদের জন্য। মধ্যবিত্ত, নিম্নবিত্ত হাউস হোল্ড যারা আছেন, দ্য বটম অফ দ্য সোসাইটি পার্টিকুলারলি, তারা সাফার করেন। their finances back and they suffer. এটি আমার কথা নয়, উনি delinquency rates and উনি বলছেন যে delinquency rate কমে আসছে, বাট নাও মানুষের কাছে পয়সা কমে আসছে, ইনফ্লেশন বেড়েছে, লেবার মার্কেট স্লো হয়ে আসছে। সো আমরা আরও জানি যে মানুষের বেতন কমছে, while the stock market রেকর্ড বানাচ্ছে একের পর এক। গতকালকে পড়েছে, ইটস এ ডিফারেন্ট স্টোরি, বাট একের পর এক রেকর্ড বানাচ্ছে। আমরা জানি মানুষ বেতন কম পাচ্ছে, তাদের বেতন বাড়ছে না, একটা হচ্ছে বাড়ছে না, আরেকটা বেতন কম পাচ্ছে এবং চাকরি চলে যাচ্ছে। and it has been on the backs of the largest company, বড় বড় কোম্পানি যারা আছেন তারা কিন্তু রেকর্ড পরিমাণ অর্থ আর্ন করছেন। সিইও ইলন মাস্ক $1 trillion কম্পেশন পেয়ে, আপনি চিন্তা করতে পারেন $1 trillion কত অর্থ হতে পারে? আপনি চিন্তা করছেন আপনার গাড়ির পেমেন্টটি কীভাবে দিবেন আগামী মাসে, আপনি বাড়ির মর্টগেজ কীভাবে দিবেন, যদি আপনি বাড়ি থেকে থাকে, আপনি যদি লাকি হয়ে থাকেন। সো দ্য রিচ
ইন কে-শেপ ইকোনমিতে ভেরি রিচ, আপনার ধরাছোঁয়ার বাইরে, আপনার আমার ধরাছোঁয়ার বাইরে। যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের নাভিশ্বাস উঠে যায়। এটি হচ্ছে কে-শেপ ইকোনমি, দুইটি শ্রেণী তৈরি হয়। আমি কয়েকটি উদাহরণ আপনাদের কাছে, ইমদাদুল তালুকদার, is it a good time to buy house or 3 months later? If you are ready, it's a good time. You can refinance after 3 months. I hope I answered your question. Okay? Now, এইরকম ইকোনমিতে আপনি দেখবেন অর্থনীতি খুব ভালো চলে। তার কারণ কি? এক্সাম্পল দিচ্ছি, ফোর্ড মোটরস, বিখ্যাত আমেরিকান গাড়ি কোম্পানি, তাদের যে গাড়িগুলো এখন বিক্রি হচ্ছে তাদের হাই এন্ড গাড়িগুলো বিক্রি হচ্ছে, যেখান থেকে তাদের প্রফিট খুব বেশি বাড়ে, সাচ অ্যাজ F-150, দ্য ব্রাঙ্কো, দ্য এক্সপ্লোরার, দ্য এক্সপিডিশন, কোনোটাই দামি কিন্তু কম নয়, খুব হাই, all the new expeditions is red hot. তারা বলছেন এই সেগমেন্ট থেকে তাদের ইনকাম সবচেয়ে বেশি এবং এই সেগমেন্টই সবচেয়ে বেশি সেল হচ্ছে। 75% of their customers choosing high-end trims. যে সময় অর্থনীতি ভালো করছে না, সাধারণ মানুষ সাফার করছেন, সবচেয়ে দামি গাড়িগুলি বিক্রি হচ্ছে। ডেল্টা এয়ারলাইনের তথ্য বলছে তাদের ইকোনমি যে ইয়াটা ছিল মানে কি আছে ট্রাভেলটা, সেটা কমে এসেছে, অর্থাৎ সাধারণ মানুষ ট্রাভেল কমিয়েছেন, কিন্তু তাদের প্রিমিয়াম সিটিং যেটি আছে, যেটির পয়সা বেশি, সেখানে তারা পয়সা তাদের ইনকাম বেড়েছে, ওটার বিক্রি বেড়েছে। অ্যাপল জানাচ্ছে তাদের 17 Pro Max সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। দিস ইজ দ্য হাই এন্ড, লো এন্ড কম কিনছেন মানুষ, দ্য 17 Pro Max সবচেয়ে বেশি কিনছেন। অর্থাৎ যারা ধনী, তাদের কাছে অর্থ আছে, তারা কিনছেন, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। At the same time, Chipotle fast food, তাদের full year sales not looking good. Okay? CEO Scott Bitwright, উনি বলছেন, ওনার কথা বলছি, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ মাইক্রোইকোনমিক্স প্রেশার্স, উনি বলছেন যে দরিদ্র যারা আছেন, কম আয়ের মানুষ যারা আছেন, তারা কি করেন? বাইরে খান, চট করে খেয়ে কাজে ঢুকে যান, রাইট? তারা এখন এইসব দোকানে যাচ্ছেন কম। কেন? তাদের হাতে অর্থ কম, তারা অর্থটি ধরে রাখতে চাচ্ছেন। সো দ্য ল্যাগ অফ are in the low interest earners, low income earners. এটাতে এফেক্ট হয় যারা লো ইনকাম, তারা এতে এফেক্ট হয় এই ধরনের চিপোটলে বিজনেস, অল দ্য স্মল বিজনেস, তারা স্ট্রাগল করে। Okay, now the by the way, I have to disclose this one. Chief economic of Apollo, by the way, Apollo is তারা বলছেন যে আর্নিং অফ 2026 যেটি আছে সেটি কিন্তু ম্যাগনিফিসেন্ট। আমরা যদি পরবর্তীতে দেখি, আরেকটি তথ্য আপনাদের তুলে ধরছি, আমাদের কাছে আরেকটি আছে, ওকে, নো, এরপরেও আরেকটি আছে, দ্যাটস ভেরি স্যাড। ওকে, একটি ছিল, হয়তো আমি ভুলে গেছি, প্রডিউসার হয়তো পাবেন পরবর্তীতে, সেটি হচ্ছে ম্যাগনিফিসেন্ট 7। আমেরিকার 7টি স্টক কোম্পানি আছে, যাদের মধ্যে অ্যাপল আছে, এনভিডিয়া আছে, এএমডি আছে, নেটফ্লিক্স, এরকম 7টি কোম্পানি আছে, মেটা, গুগল, হ্যাঁ, এদেরকে বলা হয় ম্যাগনিফিসেন্ট 7। ওকে, তারা কিন্তু ডিক্লাইন হয়নি, মানে আজকে পড়েছে, দ্যাটস ফাইন, তাদের কিন্তু উন্নতি হচ্ছে ব্যাপকভাবে, কিন্তু অন্যান্য স্টক যারা আছে তারা কিন্তু ডিক্লাইন করেছেন। অ্যাপোলোর কথা বলছিলাম, অ্যাপোলো থেকে নিউজটি নিয়েছি, অ্যাপোলো ইজ অ্যাকচুয়ালি owned by the Yahoo Finance. I'm obligated to tell you, নাহলে এটা সঠিক হবে না। নাও আপনারা বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। নাও 10টি মিস্টেকের কথা খুব দ্রুত আমি তুলে ধরবো ইমিগ্রেশনের ক্ষেত্রে, যেটি এখন করা যাবে না, ওকে, যার কারণে ডিনায়ালের সংখ্যা বাড়ছে। ইফ ইউ আর ফাইলিং ফর ইমিগ্রেশন কেস, অ্যাভয়েড দিস মিস্টেক, 10 মিস্টেকস, ওকে, কারণ এইটির কারণে আপনার কেসটি ডিনাই হয়ে যাবে। নাও মিসরিপ্রেজেন্টেশন, আপনি ইচ্ছাকৃতভাবে যদি ভুল তথ্য উপহার করে, আপনাকে বার করে দেওয়া হবে এই মুহূর্তে, যেটি করা হচ্ছে। বার অর্থাৎ নিষিদ্ধ, আপনার গ্রিন কার্ড ফর লাইফ, জীবনের মতো না। 9, এটা 10 নম্বর। 9, আপনি যদি আপনাকে RFE, রিকোয়েস্ট ফর এভিডেন্স পাঠানো হয়, আপনি খেয়াল করেননি, দেখেন নেই, অথবা ডিলে করেছেন, একটা কিছু করেছেন, তাহলে আপনাকে কোনো সেকেন্ড চান্স দেওয়া হবে না, তারা পাঠানোর পরপরই এটি ডিনাই করে দিবেন। 8, ফাইলিং দ্য রং ফর্ম, অনেক ফর্ম পরিবর্তন হয়েছে, আপনি খেয়াল করেননি, আপনার লয়ার খেয়াল করেননি, আপনি ফাইল করে দিয়েছেন রং ফর্ম, তারা আপনাকে ফেরত আসবেন আপনার কাছে, দে উইল জাস্ট ডিনাই দ্য কেস।
you're not getting a second chance. They are denying the entire application for wrong fees. আপনি যদি ফিজটা ঠিক মতো না দেখে থাকেন, ভালো মতো না দেখে পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ তারা এখন ক্রেডিট কার্ডে নেন, আপনারা হয়তো জানেন সেটি। ওকে, সো রং ফি জমা দিয়েছেন, আপনার কেস ডিনাইড, তারা আপনার কাছে ফেরত আসবে না। অথবা আপনি খুব লাকি হলে তার এন্টায়ার অ্যাপ্লিকেশন যেটি আছে ফেরত পাঠিয়ে দিবে। ইউর কেস ইজ গোয়িং নোওয়্যার ইন দিস কেস। মিসিং ট্রান্সলেশন, যদি আপনার ইন ইউর কেস আপনার যদি কোনো ট্রান্সলেশন প্রয়োজন থাকে এবং আপনি সাবমিট করেননি, তারা আপনাকে বলবে না যে আপনি সাবমিট করেন নতুন করে। দে উইল জাস্ট ডিনাইড, ইট উইল বি ডিনাইড ইফ ইউ আর নট গেটিং এ সেকেন্ড চান্স। ওকে, সো সেন্ডিং এ প্যাকেজ টু দ্য রং অ্যাড্রেস, আপনাকে জানতে হবে আপনি কোন স্টেটে আছেন। যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন সিটিজেনশিপের অথবা গ্রিন কার্ডের অথবা অ্যাসাইলামের, আপনি কোন স্টেটে আছেন সেই স্টেট বুঝে আপনাকে কোন সেন্টারে করবেন সেটা করতে হবে। আপনি যদি রং সেন্টারে পাঠিয়ে দেন, গুড লাক, ইউ উইল নেভার গেট দিস কেস অ্যাপ্রুভ, এবং তারা আপনার কাছে ফেরতও আসবে না। আরেকটি হচ্ছে কি, ভেরি উইক এভিডেন্স, অত্যন্ত দুর্বল এভিডেন্স, স্পেশালি ম্যারেজ কেসে আপনি দেখাতে পারছেন না বা দেখাননি বোনাফাইড ম্যারেজ, আপনার রিয়েলি বোনাফাইড ম্যারেজ। সো যদি সেটি হয়ে থাকে, forget about your green cards, it's a long thing. Okay, now 3, very important, overstaying your visa, আপনি ভিসা নিয়ে এসেছেন কিন্তু আপনি ওভারস্টে করেছেন, you can still adjust, they will deny your case if you, you can still adjust. আপনি মনে করছেন আমি ওভারস্টে করেছি, no, you cannot adjust unless ওভারস্টে করার কোনো অ্যাডজাস্টমেন্ট নাই দুটি কারণ ছাড়া। একটি হচ্ছে কি I-485 এলিজিবল, আপনি যদি I-245 এর এলিজিবল হয়ে থাকেন, অথবা আপনি যদি ভাওয়াতে অ্যাপ্লিকেশন করে থাকেন, এই দুটি ছাড়া ওভারস্টের কোনো অ্যাডজাস্টমেন্ট এখন তারা রাখেননি। নাও নাম্বার 2, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি ইউএস ইমিগ্রেশনে সব কিছু ফাইল করছেন টিকটক ভিডিও দেখে, প্লিজ স্টপ, ডোন্ট ডু ইট, গেট এ গুড অ্যাটর্নি ইনস্টেড। আপনাকে একজন ভালো অ্যাটর্নি নিতে হবে। টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম দেখে আপনি এসব ফাইল করতে পারবেন না। ডোন্ট ইভেন লিসেন টু মি, গো টু আ গুড লয়ার। অ্যান্ড নাম্বার 1, আপনার কেস ডিনাই হয়ে যাবে যদি আপনার কেসটি কমপ্লেক্স, খুব জটিল হয়ে থাকে এবং আপনি নিজে সব করেছেন, কারো সহযোগিতা নেননি, কোনো লয়ার ধরেননি। গুড লাক, ইয়োর কেস উইল বি ডিনাইড, এবং আপনাকে ডিনাই নোটিসে পাঠাবে, কোনো কিছু বলবে না। এই ছিল এখনকার মতো, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcableBD.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।